আরে মুকেশ, একটু দাঁড়া না, একটু মাইনাস করে আসছি, দাঁড়া। আরে বাবা তাড়াতাড়ি আরে করো না আসছি, একটু। আসছি। দাঁড়া, হাত ধুয়ে আসছি। আরে মহেশ, তাড়াতাড়ি আয়। এই দেখ, হয়তো ডুবে মারা গেছে কিংবা কোনো আত্মহত্যা হতে পারে। সেটা তো ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। দিদি, কিছু বলুন না আপনার মেয়ের কথা। আমি আবার নিজের মুখে কি বলবো? আমার মেয়ে খুব সভ্য ভদ্র, বড়দের খুব সম্মান করে চলে, আর আমাকে তো বাড়ির কোনো কাজ করতে দেয় না। হ্যাঁ দিদি, আমার মেয়ের ওপর মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে। খুব ভালো রান্না করে, এই সবকিছু ওই বানিয়েছে। তাই নাকি দাদা? তাহলে আমরা কখন দেখবো? তাড়াতাড়ি ডাকুন মেয়েকে। আমি এক্ষুনি ডাকছি। জ্যোতিমা, ওই তো জ্যোতি এসেছে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। দিদি, মনে হচ্ছে আপনার কোনো কনফিউশন হয়েছে। আমি আপনাদের এই মেয়েকে দেখতে আসিনি, আমি তো আপনাদের অন্য মেয়েকে দেখতে এসেছি। না না দিদি, আমার তো একটাই মেয়ে জ্যোতি, আর হ্যাঁ, এক ছেলেও আছে। আর আপনারা জ্যোতিকেই দেখতে এসেছেন। মা পার্স থেকে ফটোটা বের করো তো। হ্যাঁ বাবা, দাঁড়া এক মিনিট। এটা কি দাদা? আপনি আমাদের এই ছবিটা পাঠিয়েছিলেন, ওকে দেখে তো 120 কিলোর মনে হচ্ছে। আর আমার ছেলে 60 কিলোর। ক্ষমা করবেন আমাদের, মনে হচ্ছে কোনো ভুল জায়গায় চলে এসেছি। রজত, চল এখান থেকে। আরে দিদি, দিদি আমাদের কথা, দিদি আমাদের কথা শুনুন। আয়। আমি হাত জোর করছি আপনাদের কাছে, আপনারা বসুন, বসে কথা বলছি। আর শুনুন, বিয়ে আমরা খুব ধুমধাম করে দেব, আর জিনিসপত্র ভালোই দেব। দাদা, আমার ছেলে সরকারি চাকরি করে, 50,000 টাকা মাইনে পায়। পন্টনের লোভ দেখাবেন না আমাদের। এইসব দেনা পাওনার কথা না একেবারে ভুলে যান। আপনার এই যে চিনির বস্তাটা, এটা আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, বুঝেছেন আপনি? দিদি, আপনি ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবে আবার কি কথা বলবো? ফটোশপ করা ফটো পাঠিয়েছেন আপনারা বোকা বানানোর জন্য। চলো মা, আমি একটা রোগা সোগা ফিট মেয়েকে বিয়ে করতে চাই, একে নয়। রজত, চল এখান থেকে, অনেক হয়েছে। আয়। চলো দিদি আমাদের কথাটা শুনুন দিদি। জ্যোতি, জ্যোতি শোন মা, জ্যোতি। কি হয়েছে? মুখটা এরকম করেছিস কেন? তুই এই ফটোশপটা করেছিস? হ্যাঁ। জ্যোতি, ছোট ভাইকে এরকম ভাবে মারে? বাবা বলেছিল বলেই করেছিলাম। আমার কোনো শখ নেই তোর ম্যাটারে ইন্টারফেয়ার করার। এমনিতেই তো তোর বিয়ে হচ্ছে না, বাবার ওপর রেসপন্সিবিলিটি হয়ে বসে আছিস। আরে উনি যেটা ভাবছেন তোর ভালোর জন্যই ভাবছেন। আর এমনিতেও তোর ওজনটা যদি কম হতো তাহলে বাড়িতে বসে থাকতে হতো না। সানি, বড় দিদির সাথে এইভাবে কথা বলতে হয়? নে, ওর কাছে ক্ষমা চা। না মা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমার জন্য তোমাদের এত অসুবিধায় পড়তে হচ্ছে। না না মা, এইরকম বলিস না। আরে আমরা তো তোর ভালোই চাই মা। বাবা, তুমি আমার এরকম ভালো কেন চাইছো? মানছি আমার ওজন বেশি, কিন্তু তুমি যদি এইভাবে টাকার লোভ দেখিয়ে আমার বিয়ে করাও, তাহলে কি তোমার মনে হয় সে আমাকে ভালো রাখবে, আমাকে ভালোবাসবে?
আই এম সরি মা। আমি যদি তোমার কাছে বোঝা হয়ে থাকি তাহলে বলে দাও, আমি চলে যাব এখান থেকে। তোকে কোথাও যেতে হবে না মা। আরে এই বাড়ি, এই টাকা পয়সা আমি তো তোদের জন্যই রোজগার করেছি। আর হ্যাঁ, আজ তোর কাছে আমি প্রতিজ্ঞা করছি, তোকে বিয়ে দেবার জন্য আমি কাউকেই বরপণের লোভ দেখাবো না। তোর বিয়ে সেখানেই হবে যে ছেলে তোকে পছন্দ করবে। এটা তুমি কি ধরনের প্রতিজ্ঞা করলে? আজকাল প্রত্যেক ছেলে বিয়ের ব্যাপারে পঞ্চায়, আর আমাদের জ্যোতি ওভারওয়েট। কে পছন্দ করবে ওকে? দেখো রাগিনী, প্লিজ তুমি জ্যোতির সামনে কোনো কিছু প্রকাশ করবে না যে ওর বিয়ের জন্য আমরা এতটা চিন্তিত। কিছু একটা নিশ্চয়ই করব আমি। আর হ্যাঁ, মিস্টার শুক্লা একটা সম্বন্ধের কথা বলেছিল, হ্যাঁ, কাল তারা দেখতেও আসবে। সব ঠিক হয়ে যাবে। আরে বাহ, ব্রেড অ্যান্ড বাটার। আরে মা, খেয়ে নে না, একদম চিন্তা করবি না। আর ওজনের ব্যাপার তো আজ বেশি আছে, কাল কম হয়ে যাবে। এবার কথা শোনাচ্ছ? না 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 মা, কথা শোনাচ্ছি না তোকে, এই এমনি মজা করছিলাম। আর হ্যাঁ রাগিনী, ওরা জ্যোতিকে দেখতে আসছে। বাবা, আবার? এইবার না আমরা তোর অরিজিনাল ফটোটা পাঠিয়েছি। পছন্দ করেছে তোকে। আর বাড়িতে যদি আনম্যারিড মেয়ে থাকে তাহলে তো সম্বন্ধ আসবেই। ফ্যাক্টরিতে যেতে অনেক দেরি হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। বাই। হ্যাঁ তো জয় বাবা, রিয়েল এস্টেটের কাজ কেমন চলছে? আঙ্কেল, প্রপার্টি ডিলিং এর ছোটখাটো বিজনেস আছে। ভবিষ্যতে প্রমোটার হতে চাই, দেখা যাক কি হয়। আরে বাবা, ছোট বড়র কিছু নেই। আজকে ছোট করে বিজনেস করছো, পরে বড় হয়ে যাবে। আমি ঠিক বললাম না দিদি? ঠিক কথা। দাদা, আপনাদের বাড়ির জ্যোতিকে এবার আমাদের বাড়ির জ্যোতি হওয়ার অনুমতি দিন। মানে? মানে হলো আপনাদের মেয়েকে আমাদের পছন্দ। বাহ দিদি বাহ, আপনি তো খুব ভালো কথা শোনালেন। এই কথার জন্য তো মিষ্টিমুখ করা উচিত। থ্যাংক ইউ। আরে রাগিনী, দিদি মিষ্টি খান। আপনারাও খান না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে জ্যোতিকে দাও। আর হ্যাঁ হ্যাঁ, দেখুন দিদি, আপনাকে একটা কথা বলবার ছিল। আমি বলতে চাইছিলাম যে বরপণের কোনো ব্যাপার থাকলে সেটা এখনই বলে দিন। আরে আঙ্কেল, যিনি নিজের মেয়ে দিয়েছেন তিনি তো সবকিছু দিয়ে দিয়েছেন, আমাদের আর কিচ্ছু চাই না। বাহ বাবা, কত ভালো চিন্তাধারা তোমার। দিদি, আমরা না বিয়েটা খুব সাদামাটা ভাবে দিতে চাই। একদম একদম, আপনি যা বলবেন দিদি। এবার তাড়াতাড়ি বিয়ের তোড়জোড় শুরু করুন আপনারা। এই নাও বাবা, তুমি আমার কাছে কোনো কিছুই চাওনি। এই 25 লাখের চেকটা আমি নিজের ইচ্ছেই দিচ্ছি। আরে আরে না না বাবা, এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। আই এম রিয়েলি সরি। নিয়ে নাও বাবা, এটা আমাদের আশীর্বাদ। এসো বৌমা, আংটি খেলাটা এবার শুরু করা হোক। বৌদি, যদি আংটিটা খুঁজে পাও তাহলে সারা জীবন দাদা তোমার দাস হয়ে থাকবে। চুপ করবি তুই? হ্যাঁ, বসো বৌমা, চেয়ারে বসো। বাবা জয়, তোল বৌমাকে, তোল বৌমাকে। হ্যাঁ সাবধানে, আঘাত লাগেনি তো? এসো এসো, সাবধানে।
ঠিক আছো? হ্যাঁ, হ্যাঁ, শক্ত লোহার চেয়ার দরকার ছিল তোমার বৌদির, খুব শক্তপোক্ত তোমার বৌদি। এইসব হালকা চেয়ারে ও কি বসতে পারে? মা সবার সামনে এটা তুমি কি বলছো? বৌদি, মায়ের কথায় কিছু মনে করো না। মায়ের মজা করাটা একটা অভ্যেস। এখন আর কি করে হবে? যা বাবা, বৌমাকে ভেতরে নিয়ে যা। আর হ্যাঁ, ভেতরে গিয়ে দেখিস কোথাও ব্যথা ট্যাথা লেগেছে কিনা, ওষুধ লাগিয়ে দিস। এসো। কি করছো জ্যোতি? তোমার অলরেডি এত ফ্যাট, আরো বাটার খাবে তুমি? না, আমি তো এগুলো খুব কমই খাই। এগুলো আমি তোমার জন্য বানাচ্ছিলাম। এই নাও। ও না না, আমি আর খাবো না। আর এমনিতেও আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ অলোক। আরে ভাই জয়, কেমন আছিস? আরে আমি ভালো আছি, তুই বল। ভাই তুই বিয়ে করে নিলি, একবার বিয়েতে ডাকলিও না। আরে কি বলবো, কখন যে বিয়েটা হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না, সেই জন্য ইনভাইট করতে পারিনি কাউকে। আচ্ছা শোন, আজকে রাতে বাড়িতে একটা ডিনার পার্টি আছে, বৌদিকে নিয়ে অবশ্যই আসবি। নিশ্চয়ই যাবো ভাই, টেনশন করিস না, জ্যোতিকেও সঙ্গে নিয়ে যাব। আচ্ছা শোন, আমার লেট হয়ে যাচ্ছে, অফিসে গিয়ে তোকে ফোন করছি, ঠিক আছে? চল, বাই বাই। আরে ব্যাগটা কোথায় মা? ঘরে আছে বাবা। আচ্ছা। আমি না ওকে বাই বলে আসছি। হ্যাঁ যাও, তোমারই তো স্বামী। কি নিমন্ত্রণ করলো তোকে? অলোক মা, অফিসের কলিগ, তুমি ওকে চেনো না। ওকে নিয়ে যাস না ওখানে। ওখানে কত সুন্দর সুন্দর রোগা পাতলা মেয়েরা থাকবে, ওকে দেখলে আমাদেরই বদনাম হবে। মা এসব তুমি কি বলছো মা? কেন? ঠিকই তো বলছি। আমি বুঝতে পারছি না কি দেখেছিস তুই ওর মধ্যে। ছবি দেখেই পাগল হয়ে গেলি, আমি একেই বিয়ে করতে চাই। একটু যদি অপেক্ষা করতিস তাহলে একের পর এক মডার্ন মেয়ে নিয়ে আসতাম তোর জন্য। আরে জ্যোতি, তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে? আমার না অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, আমি বরং আসি মা। হ্যাঁ যা যা যা। বাই জ্যোতি। মা, এগুলো কি বলছিলেন আপনি? আমি মোটা বলে আপনার যখন এত অসুবিধা, তাহলে আপনি বিয়েটা কেন করিয়েছিলেন? আপনি নিজেই তো আমাকে পছন্দ করেছিলেন মা। আরে তুমি দুঃখ পেলে মা? ওটা তো আমি মজা করছিলাম। আসছি কমলা। আর কতক্ষণ রেগে থাকবে তুমি? হাত ছাড়ো আমার। বললেই হাত ছেড়ে দেওয়া যায় নাকি? হাত ছাড়ার জন্য তো আর হাতটা ধরিনি আমি। আচ্ছা, তুমি আমার সাথে শুধু টাইম পাস করো। যদি আমাকে ভালোবাসতে তাহলে বিয়ে অন্য কাউকে করতে না। সোনা, 25 লাখ পেয়ে গেছি। দেখো বাবা, বরপণে 25 লাখ টাকা আমি দেব। আর হ্যাঁ, তুমি শুধু আমার মেয়ের সামনে এটাই বলবে যে তুমি কিচ্ছু চাও না। দেখো, যদি 25 লাখ টাকার কথাও জানতে পারে তাহলে বিয়ের জন্য রাজি হবে না। ঠিক আছে আঙ্কেল, আপনি যা বলছেন সেটাই হবে। আচ্ছা, আপনি ক্যাশ দেবেন না চেক? আমার যে মোটা সোটা বউটা আছে না, তাকে বাড়িতেই থাকতে দাও। আমরা তো মজা করব, বিজনেসটাকে বাড়াবো, মজা করব, আর সব সময় একসঙ্গে থাকবো। আরে কি হলো, তুমি কাঁদছো কেন? কেউ তোমায় কিছু বলেছে? হ্যাঁ,
আমি কতদিন ধরে রোগা হওয়ার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু হতেই পারছি না। আর তুমিও আমাকে সেই কারণে কোথাও নিয়ে যাও না। তোমার যখন এত লজ্জা করে তাহলে আমায় কেন বিয়ে করেছিলে? আমি তোমাকে বাইরে নিয়ে যাই না, তার কারণ এটা নয় যে আমি আমার অপমানের ভয় পাই। তার কারণ হলো যে যদি কেউ তোমাকে নিয়ে মজা করে তাহলে তুমিই বলো আমার কেমন লাগবে। আরে আমি তো ভুলেই গেছি, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। এই নাও ডায়েট চার্ট। কাল থেকে তুমি এটা ফলো করবে, ঠিক আছে? আর একজন ট্রেনারও আসবেন তোমাকে এক্সারসাইজ করাতে। আর দেখো কিছুদিনের মধ্যে তোমার সমস্ত ওভারওয়েট কমে যাবে। এটুকু তো করতে পারো আমার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে, এখন চলো গিয়ে শুয়ে পড়ি, অনেক লেট হয়ে গেছে। দাঁড়াও, বাড়ি এসে শুধু ঘুমিয়ে পড়ো। তুমি তো আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তোমাকে ভালোবাসার অধিকার আছে আমার। হ্যাঁ হ্যাঁ অধিকার আছে তো। বলো তাহলে কি করবো এখন? একজন স্বামীর তো বোঝা উচিত যে তার স্ত্রী কি চায়, তাই না? দেখো এখন না তুমি ওয়েটটা লুজ করাতে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? আর তারপরে তোমার যত ইচ্ছে আছে না সব পূরণ হয়ে যাবে। গুড নাইট। হ্যাঁ বলুন। আমি কুনাল, পার্সোনাল ট্রেনার। জ্যোতিকে এক্সারসাইজ করাতে এসেছি। ওর সাথে সাথে আমাকেও এক্সারসাইজ করাবেন? আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ। হ্যাঁ, গুড গুড গুড, কাম অন। ইয়া, কোনো ব্যাপার নয় জ্যোতি। না স্যার, এসব আমার দ্বারা হবে না। আমায় একটু কিছু খেতে দিন স্যার, খুব খিদে পেয়েছে। এসব কি স্যার? প্লিজ আমায় একটু কিছু খেতে দিন। 3 দিন ধরে আমি শুধু এক বেলায় খাবার খাচ্ছি। দেখো জ্যোতি, তোমাকে কম খেতে হবে আর এক্সারসাইজ বেশি করতে হবে, বুঝতে পারছো তো? না হলে 2-3 বছর লেগে যেতে পারে এই ওজনটা কম করতে। নাও এটা খেয়ে নাও, এতে ফ্যাট বার্ন হয়। খাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, এটা আজকের কল লগ, একটু দেখে নিও। গুড মর্নিং গুড স্যার। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং গাইস, গুড মর্নিং। আরে হঠাৎ করে এত ভালোবাসা, কি ব্যাপার? আরে কি বলবো, যখন থেকে তোমার বিয়ে হয়েছে এমন মনে হয় যে অফিসিয়ালি তুমি অন্য কারুর। ওহো ওহো, ঈর্ষা? আমার ওয়াইফ কি ঈর্ষা করছো তুমি? জেলেসি? যদি সম্ভব হতো না ওকে ফাঁসি দিতাম আমি, বা নদীর জলে ফেলে দিতাম, ডুবে মরে যেত। ওরে বাপ রে বাপ, এত রাগ! দেখো রাগ স্বাস্থ্যের জন্য ভালো না। আর এমনিতেও তোমার এত টেনশন করার কোনো দরকার নেই। তুমি তো জানো আমি ওকে বিয়েটা কেন করেছি। হ্যাঁ, আমি তো অফিস আজকে এটা ভেবে এসেছিলাম যে তুমি আমাকে কোনো নতুন প্ল্যান বলবে। প্ল্যান তো আছে আমার কাছে। হ্যাঁ, তাহলে বলে ফেলো আমাকে। একটা জমি পেয়েছি যেটার ভ্যালুয়েশন 1 কোটি টাকা। আমি এটা ভাবছিলাম যে আর কতদিন আমরা ব্রোকারের মতো ঘুরে ঘুরে কাজ করব। ওই জমিটা কিনে নি, ব্যাংক থেকে লোন নিয়ে নি, আর ওখানে ফ্ল্যাটস বানিয়ে বিক্রি করব, আর আমরাও বিল্ডার্স হয়ে যাব। প্ল্যানটা তো ভালোই, কিন্তু আমার কাছে সব মিলিয়ে এই ধরো 50 লাখ টাকাই হবে। বাকি টাকা কোত্থেকে পাবো? আরে তুমি বিয়ে কেন করেছো?
তোমার বড় লোক শ্বশুর বাড়ি আছে তো, নিজের ওই ওভারওয়েট বউকে পাঠাও, ও এনে দেবে তোমায় পয়সা। নাইস।